বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে নিজের কথায় চলতো না, তো রায়ের কথায়, ইন্ডিয়ার কথায়, ইন্ডিয়ার চালায়িত্ব করার জন্য, ভোট ছাড়া বাংলাদেশে প্রধানমন্ত্রী থাকার জন্য, ক্ষমতায় থাকার জন্য তারা কয়েকবার ভোট দেখাইছে, কিন্তু ভোট মাঠে কেউ যায়নি। এইভাবে রাষ্ট্র ক্ষমতায় থাকতে চেয়েছিল, কিন্তু আল্লাহর ইচ্ছা, আল্লাহর মাল, দুনিয়ার মাল, তাকে এমন এক পর্যায়ে এমন ভাবে ক্ষমতা থেকে বিদায় দিতে হয়েছে যে আজকে সারা বাংলাদেশের ইউনিয়নে ওয়ার্ডে গ্রামে গ্রামে সব পাহারা বসেছে, তারা যেন রাস্তায় উঠতে না পারে। সেই কর্মসূচির অংশ আজকে আমাদের এখানে চলছে, এটা চলবে এবং আমরা এটাই শেষ নয়। শেখ হাসিনা ওই মোদির কাছেই আছে, মোদির করে তোলা খাচ্ছে, করছে যে আমি আঙুল নাড়িয়ে এবং গিফট দিয়ে বিভিন্ন জায়গায় আমাদের কিছু লোক উঠিয়ে দিয়ে আমরা আবার বোধহয় রাষ্ট্র ক্ষমতা। এই দেশে আমি হয়তো বেশি খুলে ফেলবো, এই দেশে আওয়ামী লীগ 500 বছরের মধ্যে আর শেখ হাসিনার নামে ইতিমধ্যেই আন্তর্জাতিক আদালতে কেস ফাইল করা হয়ে গিয়েছে। তাদের আরো অনেকের নামে যারা গুলি করেছে ডাইরেক্ট, বিডিআর মধ্যে ডাইরেক্ট হাসিনা এবং ভারতের মদত ছিল। আমাদের 57 জন ব্রিলিয়ান্ট অফিসারকে 57 জন ব্রিলিয়ান্ট অফিসার তৈরি করতে রাষ্ট্রের কোটি কোটি টাকা খরচ হয়। সেই সোনার চাঁদকে বিএনপি অভিযুক্ত করে তাদেরকে ওই পিলখানায় গুলি করে হত্যা করেছিল। এটা ডাইরেক্ট শেখ হাসিনা এবং ইন্ডিয়া জড়িত। আজকে রাষ্ট্রের যে অবস্থা, আমাদের অর্থনীতিবিদ এবং অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ আমার সাথে আমার স্নেহ করেন, আমি গায়ে কথা বলছি না, তবে যেটা শুনেছি একদম খালি। তারা এই টাকা নিয়ে দেখাইছে, হ্যাঁ পদ্মা করেছে, ব্রিজ করেছে, কালভার্ট করেছে, কিন্তু আমার দেশের সাধারণ মানুষ এই পদ্মা, ব্রিজ, কালভার্ট একই খেয়ে জীবন বাঁচবে? সেই পেটের কোনো সংস্থান নাই, আর কোনো টাকা নাই, আর কোনো ডলার নাই, রিজার্ভ ফান্ড নাই, রিজার্ভ ফান্ড প্রায় জিরোর কাছাকাছি। এমন হতে পারে এই যে হাসিনা চলে যাবে, তাদের কৌশল যে আমরা চলে যাওয়ার সময় এমন কাজ করে দেবো যে ভাই আমাদের যে দুর্ভিক্ষের যে বদনাম আছে, এদেরকেও যেন দুর্ভিক্ষের বদনাম নিতে হয়। আল্লাহর রহমতে হয় না, ইউরোপ, আমেরিকা, সমস্ত উন্নত বিশ্ব, ইভেন চায়না, তারা বলছে যে এই গভর্নমেন্টের যা যা লাগে সবকিছু আমরা দেবো।